এটা কোনো পর্দা হলো? তখন দাঁড়ালে হাওড়া শিয়ালদা সবই তো দেখা যাচ্ছে। এর ভেতরে হিজড়া আছেন, আব্দুল করিম আছে, চিনতে পারবে না, বোঝা যাবে না, তার নাম পর্দা। দাঁড়ালে সব কিছু দেখা যাচ্ছে। এখন যত মানুষ, মুসল্লি, মুরব্বী, যুবক ভাইরা বসে আছে, সব জান্নাতুল ফেরদাউস থেকে নামলো নাকি? পর্দা মানে মহিলাদেরকে দেখা যাবে না, এর নাম পর্দা। কিসের প্রোগ্রাম করছেন? পর্দার বিধানটাকে লক্ষ্য করতে পারেন না? এতগুলো মানুষ বসে আছেন, দেখতে পাননি? পর্দাকে ঘেরে দিতে হবে, মহিলাদেরকে দেখা যাবে না। আমি প্রথমে যখন বক্তব্য শুরু করলাম, শুরুতে দু একটা বাক্য বলেছিলাম, সম্মানিত সভাপতি সাহেব ও ওলামা ইকরামগণ এবং সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, কথা মনে আছে কি? বলেছিলাম না? আমি বলেছি পর্দার আড়ালে মা ও বোনেরা। তো আমার এই কথাটা এখন মিথ্যা হয়ে গেল না? জি, আমার এই কথাটা এখন মিথ্যা হয়ে গেল না? এটা কোনো পর্দা হলো? জি, এটা কোনো পর্দা হলো? পর্দা মানে এর ভেতরে হিজড়া আছেন, আব্দুল করিম আছে, চিনতে পারবে না, বোঝা যাবে না, তার নাম পর্দা। তখন দাঁড়ালে হাওড়া শিয়ালদা সবই তো দেখা যাচ্ছে। তো কোনটা পর্দা হলো? কথা বুঝতে পারেননি মনে হয় আমার। এত বড় প্যান্ডেল করে খরচ করেছেন, আমার মন অনুযায়ী আমার আইডিয়া হয়তো 40,000 টাকা প্যান্ডেল খরচ নিতে পারে। কত নিচে বলতে পারি না। এত টাকা খরচ করলেন, এইখানে আর একটা ক্যামেরা দিয়ে মহিলাদেরকে লাইভ টেলিকাস্ট দেখানোর সুযোগ করা যেত না? কথা বুঝতে পারে না মনে হয়। যেত কি? যেত। এখানে একটা ক্যামেরা থাকতো, মহিলারা আমাদেরকে পর্দাতে দেখতো। এখন মহিলারা প্রকাশ্যে আমাদেরকে দেখে, আপনারাও আমরাও দেখছি। বলুন এটা কিসের পর্দা? কেমন পর্দা হলো? পর্দা মানে মহিলাদেরকে দেখা যাবে না, এর নাম পর্দা। দাঁড়ালে সব কিছু দেখা যাচ্ছে। এখন যত মানুষ, মুসল্লি, মুরব্বী, যুবক ভাইরা বসে আছে, সব জান্নাতুল ফেরদাউস থেকে নামলো নাকি? জি, সব এক্ষুনি জান্নাতুল ফেরদাউস থেকে আসলো। কেউ মহিলাদের দিকে দেখবে না, কেউ তাকাবে না, আমাদের চক্ষু যাবে না। কিসের প্রোগ্রাম করছেন? পর্দার বিধানটাকে লক্ষ্য করতে পারেন না? এতগুলো মানুষ বসে আছেন, দেখতে পাননি? পর্দাকে ঘেরে দিতে হবে, মহিলাদেরকে দেখা যাবে না। মহিলারা আমাদেরকে দেখবে, আমরা তাদেরকে দেখতে পারি। এটা বিধান, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ রসুলের বিধান। আপনি বিধানকে লঙ্ঘন করে জালসার আয়োজন করে কি উন্নতি করতে চাইছেন? কি উপকার করতে চাইছেন? এটা কোনো পর্দা নয়। পর্দার ভেতরে মহিলা আছে, হিজড়া আছে, পুরুষ আছে, দেখতে পাওয়া যাবে না, বোঝা যাবে না, তার নাম পর্দা। এটা আনুমানিক 10 ফুট, 7 ফুট, 8 ফুট পর্যন্ত ঘিরে দিতে হতো, তাহলে বোঝা যেত এটা পর্দা হয়েছে। কথা আমার ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছেন কি? তাহলে বোঝা যেত এটা পর্দা হয়েছে, এটা পর্দা নয়। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সালতুমুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে সারা পৃথিবীর পুরুষগণ, হে সারা পৃথিবীর নারীগণ, তোমরা শোনো। তোমরা যখন পুরুষদের কাছ থেকে কিছু নিবে, আল্লাহ পুরুষদেরকে এবারে বলছেন, হে যুবকের দল, তোমরা যখন নারীদের কাছ থেকে কিছু নিবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে নিবে। যদি তোমরা পর্দার আড়াল থেকে নাও, তাহলে কি হবে? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে তোমাদের অন্তর এবং মহিলাদের অন্তর পবিত্র থাকবে, কথা আল্লাহ বলছেন। এই বাক্যের তাফসীর, এই বাক্যের ব্যাখ্যা আপনি এখন কি দিয়ে করবেন বলেন? আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ বলছেন, যখন কিছু নিবে নারীদের কাছ থেকে, তখন তোমরা পর্দার আড়াল থেকে নিও। নারীদেরকে আল্লাহ বলছেন, যুবক নারীদেরকে বলছেন, হে পৃথিবীর মহিলাগণ, যখন তোমরা পুরুষদের কাছ থেকে কিছু নিবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে নিও। এখন হাজার হাজার মানুষ দান করছে, মহিলা দান করছে, কোনো পর্দা হচ্ছে এখন? কথা বলেন একটু। পর্দা হলো? পর্দা হলো না।